আজকের এই বন্যা র্যালিতে উপস্থিত আছেন কুমারখালী পৌরসভার সম্মানিত প্রশাসক মহোদয় জনাব এস.এম. মিকাল ইসলাম। এছাড়া উপস্থিত আছেন অত্র পৌরসভার সম্মানিত উন্নত দেশকারী নারী পুরুষ সমতায় গর্বদেশ মমতায় নারী মানবিক সমাজ জরুরি সম্মানিত আজকের এই সম্মানিত শুধু আজীবন আন্তর্জাতিক নারী দিবস কুমারখালী পৌরসভা কর্তৃক সম্মানিত শুধু কুমারখালী পৌরসভা কর্তৃক আয়োজিত জনাব এস.এম. মিকাল ইসলাম স্যার, আমাদের মধ্যে উপস্থিত আছে বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক নিহিত রয়েছে। অধিকার, ক্ষমতায়ন। আমরা যদি বলি ক্ষমতায়নটা কি, ক্ষমতায়ন মানে কি এই যে আমি বল প্রয়োগ করব। নারীর ক্ষমতায়ন অর্থ কিন্তু নারীদের যে সিদ্ধান্ত নেয় সেগুলো যখন বাস্তবায়িত হয় তখনই হচ্ছে। কিন্তু গত কিছুদিন মানে 2 দিন আগেও একটি ছোট্ট বাচ্চাকে রেপ করে মেরে ফেলা হয়েছে। তো এই যদি অবস্থা হয় তো এর জন্য কিন্তু আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। আমরা গ্রামগঞ্জে গিয়ে দেখি কি, কারণ মেয়ে যদি একটু শিক্ষিত হয়ে যায় আর পাড়া প্রতিবেশীদের কিন্তু সমস্যা হয়ে যায়, তারা চায় যে তাদের মেয়েটা দ্রুত বিয়ে দিয়ে দিই যাতে সে টয়লেট থাকে। ওই কাঁচা টয়লেটের মাসিটা কিন্তু এসে আপনার বাড়ির ডাইনিং টেবিলের সুন্দর থালাটায় বসবে। তাই কারণ আপনি আশেপাশের পরিবেশে সব মেয়েরা যদি ভালো করে আপনার মেয়েটাকে নিয়ে চেষ্টা করবো, আমাদের প্রতিবেশী যারা আছে তাদের মেয়েরাও যদি এগিয়ে যায় আমরা সহযোগিতা করবো পারে এবং নিশ্চিন্তে বাসায় ফিরতে পারে মাথা উঁচু করে। এই ব্যবস্থাটা আমাদের সকলকে করতে হবে। সংস্থা সাজা দেবে 2-1টা, তাদের কিন্তু হবে না। সকলকে আমাদের সজাগ থাকতে হবে। আর নারী দিবসে আমাদের সকলের নারী পুরুষ সকলের সমতায়ন দরকার। মানে ক্ষমতায়নের শিক্ষা পেয়েছে আমরা জানি না বলে মহিলারা, আমরা যদি বলি বলে আপনারা তো সমান অধিকার চান, তাহলে কেন সিটটা চান? সমান অধিকার মানে কিন্তু এই না, সমতায়ন মানে হচ্ছে এটাই। নারী পুরুষের সমতা মানে যে একটু দুর্বল আছে তাকে বসে দিতে হবে। আমরা যারা মহিলারা বাসে যান, আমরা ভিড়ের মধ্যে দাঁড়ায় থাকি, কিন্তু খুব টাফ, একটা ছেলের জন্য সেটা টাফ না, সেই পর্যায়ে যেতে পারে না। যে মেয়ে তাকে চর্চা করে সে কিন্তু সর্বোচ্চ লেভেলে চলে গিয়েছে। রোজার মধ্যেও আমাদের স্যার সকল ব্যস্ততার মাঝে চলে আসে। সকলের কাছে মহিলা বিষয় পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামটাকে সাফল্য করে। দেখা যেত নারীরা শিক্ষা পেত না, তাদের স্কুলে যেতে দিত না। এখন নারীরা শিক্ষা পাচ্ছে, কিন্তু সেটাও সম্পূর্ণ পরিসরে নয়। নারীদেরকে সর্বোচ্চ ক্লাস 10 থেকে তারা যখন একাদশ শ্রেণীতে ভর্তি হয় তাদের কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হয়। তো আমার ইচ্ছা যে একজন নারী সে ভবিষ্যতে বড় হবে, শিক্ষা নিয়ে শিক্ষা গ্রহণ করবে এবং সে ভবিষ্যতে দেশের জন্য কাজ করবে। এছাড়া আমাদের দেশে যৌন হয়রানি হয়, যেটা
স্কুল প্রতিষ্ঠানে কর্মস্থলে হয়। তো আমি বলতে চাই এই স্কুল প্রতিষ্ঠান কর্মস্থলে যারা যৌন হয়রানি করে তাদের মন মানসিকতা খুব পশুর থেকেও খারাপ। তো তারা যেন এইসব কাজ না করে। তো আমরা সবাই নারী দিবস আজকের এই র্যালি আলোচনা সভায়